ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে দলগুলো। এরই মধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে ভোটের দৌড়ে এগিয়ে রয়েছে বিএনপি। বাকি ৬৩টি আসনে প্রার্থী চূড়ান্তের কাজ চলছে। বাকি আসনের কয়েকটি দলের ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দেয়া হবে। বাকি আসনগুলো নিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে সর্বোচ্চ ৪০টি আসনে মিত্রদের ছাড় দিতে পারে বিএনপি। আসন নিয়ে বিএনপির সঙ্গে শরিকদের চূড়ান্ত পর্বের দর কষাকষি চলছে। তবে ঢাকার ফাঁকা আসনগুলোর মধ্যে কয়টি ছাড় দেবে সেদিকে এখন সবার চোখ। এদিকে ফাঁকা আসনে হাল ছাড়ছেন না বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। অবশ্য দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই দলগুলোর নেতারা যেসব আসনে আগ্রহী সে আসনগুলোতে কোনো প্রার্থী দেওয়া হয়নি। তারা তাদের নাম ঘোষণার পরই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে বলেন, তরুণদের দল এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হচ্ছে। আবার গণফোরামের সুব্রত চৌধুরীর জন্য একটি আসন ছাড়া হতে পারে। বৃহৎ জোটের বিষয়ে আলোচনা চলছে। সবকিছু হিসাব নিকাশ করে বিএনপি আসন ছাড় দেবে। ঢাকার আসনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ১৭, ঢাকা ১০ ও ঢাকা ১৮ আসন। একটি আসন ছাড় দিলে অন্য দুটি আসন দলের রাখার বিষয়ে তৃণমূলের চাপ রয়েছে বলেও জানান দলের নীতি নির্ধারকরা। মিত্র রাজনৈতিক দলের ১৪ শীর্ষ নেতার আসনে কোনো প্রার্থী দেয়নি বিএনপি। ধারণা করা হচ্ছে এসব আসন ছাড় দেবে দলটি। এর মধ্যে রয়েছে পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টির জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ ৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। লক্ষ্মীপুর ৪ আসনে জিএসডির তানিয়া রব, ঢাকা ১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাত, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম ১৪ আসনে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা ৭ আসনে দলটির মহাসচিব ড রেদওয়ান আহমেদ, নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও ঝিনাইদহ ২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এবং ঝালকাঠি ১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড মোস্তাফিজুর রহমান ইরান। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।